গত ২৪শে জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ব্যবসায়িক শাখার শিক্ষার্থী অর্ণবকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার প্রতিবাদে খুলনা শহরে হয়েছে বিক্ষোভ এবং মানববন্ধন। আমার প্রিয় মাতৃভূমি ভালো নেই, ভালো নেই আমার প্রাণের শহর খুলনা। সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ তারিখ আমাদের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং 18 ব্যাচের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। 2 দিন অতিক্রান্ত হবার পরেও প্রশাসন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। উল্লেখযোগ্য কোনো তৎপরতা নেই দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের খুলনাবাসীর কাছে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে হেঁটে অর্জিত হয়েছে যে নতুন স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা তো আমাদের কাম্য ছিল না। যে স্বাধীনতার স্বাদ দেশের আপামর জনগণ অপেক্ষা সন্ত্রাসীরা বেশি ভোগ। খুলনা তেঁতুলতলা মোড়ে এখনও রয়েছে অর্ণবের রক্তের ছাপ। একদিকে পিচ ঢালা রাস্তা ভেসে যাচ্ছে অর্ণবের রক্তে, অন্যদিকে অর্ণবের মায়ের চোখের জলে ভেসে যাচ্ছে মহল্লা। অর্ণবের মায়ের আর্তনাদ দেখার জন্য আমরা পৌঁছে যাই বানরগাতি বাজারে অর্ণবের বাসায়। আমরা অর্ণবের বাসায় পৌঁছে দেখি অর্ণবের মা ছেলের শোকে বেহুশ। পরবর্তীতে অর্ণবের ছোট চাচা বর্ণনা করেন কিলিং মিশনের। এই হত্যাকাণ্ডের বিষয়টা হলো এমন একটা কোনো কোনো খুঁজে পাচ্ছি না যে হত্যাকাণ্ডটা কী কারণে, কোন কারণে হলো, তা কোনো মাথা মুন্ডু পাচ্ছে না বা কোনো কি মাথায় খেলছে না যে কী কারণে এই হত্যাটা হলো। আমার আমার ছেলের মতো, বন্ধুর মতো, মানে বা আমার কাকা, ছোটো কাকা আমি, কিন্তু আমার সবসময় অল টাইম সব খোলাসাভাবে সব কিছু কথা বলতো, একসময় মানে বন্ধুর মতোই থাকতাম আমি। কোনো রকম ওর কাছে কখনো আশা করিনি এরকম কোনো একটা ঘটনা ঘটবে ওর মধ্যে, কিন্তু ও লাখে একটা, ওর কোনো শত্রু থাকতেই পারে না বা ওর সবার সাথে মিলমেশে এমনভাবে কারোর তুই বলে কথা বলার নেই, কোনো রকম কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকার কথা না ওর সাথে। কোনো হুমকি ধামকি দিয়েছে বা সাথে এরকম কোনো শেয়ার? না, এরকম কোনো কিছুই হয়নি জানা মতে। ও বললাম কি যে একটা কারোরে তুই বলে কথা বলবে বা এটা কোনো জোরে শব্দে কথা বলবে এরকম কিছু না। আর এই ফ্যামিলিটাকে ওই ধরতে গেলে একদম করে রাখতো। আমাদের বংশের মধ্যে ও একটা ছিল রত্ন, মানে ওর পরে যে কেউ কিছু কথা বলবে সেরকম ও তেমনই না, মানে ও যেটা বুঝতো বা সবাই করতাম। আর এমন শিক্ষিত, এত ভদ্র নম্র, ওর পরে কোনো একটা মানে বলার ভাষা নেই। আমাদের বংশে এরকম একটা ছেলে নেই, মানে আর কোনো হবে না। প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের এটা বিচার নিয়ে? প্রশাসনের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ওর সুষ্ঠু বিচার চাই, যাতে জানতে পারি এটুকুই যে ও সাধারণত কীভাবে কী কারণে এই হত্যাকাণ্ডটা হলো। এরকম নির্মম হত্যাকাণ্ড মানে একটা দেখা যায় না, যে কোনোদিনও যা ভাবেনি তাই হয়েছে। একটাই চাই, বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। আমরা যতটুকু জানছি যে 2টা গান থেকে গুলি করা হয়েছে, এই ব্যাপারে আপনারা কি করতে? হ্যাঁ, আমিও শুনতে পারছি যে একটা শটগানের গুলি আর হলো রিভলভারের গুলিও আছে। আর তারপরেও তো কুপাইছে শুনে দেখা, মানে জানাশোনাই কথাবার্তা এটাই শুনলাম। পোস্টমর্টম রিপোর্টের শুনলাম এরকম, কিন্তু রিপোর্ট তো এখনো পাইনি। বিডি ক্লিনের এমন ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডে বাহাবা কুড়াচ্ছেন খুলনাসহ দেশবাসীর ছাত্র, চাকুরিজীবী, পেশাজীবী স্বেচ্ছায় শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে জনসচেতনতা বাড়াচ্ছেন। বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সারা দেশে রয়েছে 55,000 সদস্য। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পলিথিন ব্যবহারে ক্ষতিকারক দিকসমূহ তুলে ধরেন জনসাধারণের কাছে এবং নদী দখলের কারণে খুলনা শহরের জলাবদ্ধতার মূল কারণ বলে আমাদের বেলাশেষ খুলনা প্রতিনিধিকে তথ্য নিশ্চিত করেন বিডি ক্লিন খুলনা টিম। খুলনা নদী দখলদারদের কাছ থেকে নদী অবমুক্ত করতে না পারলে কোনো অবস্থাতেই শহরের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 2016 সালের 3 জুন থেকে বিডি ক্লিনের পথ চলা। বর্তমানে বিডি ক্লিনের মেম্বার সংখ্যা 55,000 প্লাস এবং আমাদের বর্তমান টিমের সংখ্যা হলো 63টা জেলায়, আমাদের 53টা জেলায় আমাদের কাজ চলতেছে এবং আমাদের সর্বমোট পরিসংখ্যা আমাদের যেগুলো টিম আছে 114টি টিম আমাদের পুরো বাংলাদেশে কাজ করতেছে। এবং আমরা দীর্ঘ 1 বছরের এই পথ চলায় আমরা সবসময় যে জিনিসটা নিয়ে কাজ করি, বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি যে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থার মূল কারণ হচ্ছে পলিথিন,
আর আমরা পলিথিনের বিরুদ্ধেই আর কি আমাদের এই পথ চলা, যার কারণে আমরা সেভেন্থ আর্থ নামে অথবা সেভ বাংলাদেশ নামে একটা ইভেন্টও করি 2021 সালে। এছাড়া বিভিন্ন আমাদের পেজে যদি আপনারা ঘোরেন দেখা যায় বিভিন্ন এক্সিবিশনের ছবিগুলো দেখতে পারবেন যে কীভাবে ক্যাম্পেইন করি। যদি আমরা ইতিপূর্বে দেখি যে 2024 সাল এবং আমাদের 25 সাল চলমান, 24 সালে আমরা বেশ কিছু ইভেন্ট করেছি, ধরো শ্যামাসুন্দরী খাল, বসিলা, টাঙ্গাইল, লৌজং, তারপর হলো প্যারিস খাল, মোহাম্মদনগর, তারপর হলো খুলনায় যদি আমরা বলি, আমরা এই আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের পরে এই বছরে এসে আমরা যে কাজগুলো করেছি জেলা ডিসি অফিসের সাথে আমরা সমন্বয় করে আমরা প্রায় 53টা খালের পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। আসলে আমরা সবসময় যেটা চাবো যে আমার দেশ যেহেতু আমি এখানে থাকি, আমার তো সুস্থতা দরকার আছে, কিন্তু আমি যদি লক্ষ্য করি আশেপাশে যতগুলো খাল বলি প্রতিটা খালই কিন্তু এখন দখলদারের হিসেব। কিন্তু এই দখলের কবল থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই দখল যারা সারাবে তারাই দখল করে আছে। আমি যদি এখন দেখি যে আমাদের খুলনার কিন্তু একটা মাত্র নদী যেখান থেকে খুলনার পানিটা এখন বের হয়, যেরকম ময়ূর নদীর কিন্তু মাথাটা এখনও আটকা। কেন আটকা এটার প্রশ্ন আমরা কিন্তু এখনও উত্তর পাই নাই। কিন্তু দেখা যাচ্ছে এই যে মরশুম গেল, বর্ষা মরশুমে দেখা যাচ্ছে যেখানে আমার বাড়িতে কোনোদিন পানি ওঠে নাই সেই বাড়িতে আমি এবার মাঝে সময় পানি পেয়েছি শুধুমাত্র দখলদারের জন্য। তো আমরা সর্বকনিষ্ঠ বলেছি জনগণকে যে পরিচ্ছন্নতা শুরু আমার থেকে। এইটার শুধু আমি একা করবো এরকম না, কারণ শুরুটা এখানেই, শেষ করার একটা দায়িত্ব আপনাদের সবার। শুধু আমরা না, আমরা চাই দেশের মানুষ সকলেই একত্রিত হয়ে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেই জন্য আমাদের এই 51,000 সদস্য সর্বদা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে শুধু একটা পরিচ্ছন্ন বাংলাদেশের আশায়।